এবার যদি বলেন হুজুর মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমি অন্য কোনো দেশে চলে যাই, সৌদি আরবে চলে যাই, ভারতে চলে যাই, আমেরিকায় চলে যাই, তাহলে মৃত্যু থেকে বাঁচতে পারবো কিনা? আল্লাহ নিজেই ওর জবাব দিচ্ছেন, না না না। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, ওই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদের কাছে আসবে। এবার যদি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি মৃত্যু থেকে বাঁচার জন্যে যদি কোনো গ্লাসের ভিতরে ঢুকে যাই, সুদৃঢ় একটা প্রাচীরের ভিতরে ঢুকে যাই, যেখানে কোনো মশা মাছি পর্যন্ত ঢুকতে পারে না, সেখানেও কি আমাকে মৃত্যু ধরে ফেলবে নাকি? সেখানেও মৃত্যু পাকড়াও করবে কিনা? সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো, যদিও তোমরা সুদৃঢ় একটা প্রাচীরের ভিতরে ঢুকে যাও, মরণ তোমাকে ধরে বসবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে বাঁচা যাবে না। সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, উম্মতকে জানায়া দিন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, ওই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, মৃত্যু আসবে, এটাই নিশ্চিত। ঠিক কিনা বলেন? সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা যারা বর্তমানে আছি, একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না। আমাদের পূর্বে যারা ছিল তারাও নাই। ঠিক কিনা বলেন? যত টাকাওয়ালাও, যত ক্ষমতাওয়ালাও, যত বীর আর বাহাদুর হোক, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, পূর্বেও কেউ পারে নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন।